ওই যে বড় তিনটা জন্তুর নাম বললাম, উট, মহিষ, গরু, এইগুলার মধ্যে 7 জন শরীক হতে পারবে। কতজন? 7 জন। এই 7 জনের মধ্যে এমন কয়েক ব্যক্তি শরীক হতে পারবে, একজনের কুরবানি ওয়াজিব আর একজনের কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ তার পিতার ওসিয়তের কুরবানি। আরো একজনের কুরবানি ওয়াজিব নয়, সুন্নত হিসাবে। আরো একজন শরীক হলো, তার আকিকা করবে। কয়জন? অন্তত পক্ষে 4 জন হয়ে গেছে। সবার কুরবানি, আকিকা সব শুদ্ধ হবে, যার যার নিয়ত অনুযায়ী আদায় হবে। আকিকাও হবে, সুন্নত কুরবানিও হবে, ওসিয়ত অর্থাৎ ওয়াজিবটা আদায় হবে, ব্যক্তির উপর ওয়াজিব কুরবানি তাও আদায় হবে, কোনো অসুবিধা নাই। এখন যদি কোনো ব্যক্তি, আপনারা মনে করেন 6 জন একত্রিত হলেন, 70,000 টাকা দিয়া গরু কিনছেন। এখন তো আমরা আরে একটা নাম যদি সংযোজন করি, আরে এক ব্যক্তি বলে, তাহলে তো আমাদের 7 জন হয়ে গেল। তখন 6 জনের প্রত্যেকের যার যার নাম উল্লেখ করবে, আর 7 নম্বর জনের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিয়া দিবে। কিন্তু মাংসগুলো বন্টনের সময় ফুল 6 ভাগে ভাগ করতে হবে। যেহেতু টাকা দেনেওয়ালা 6 জন, 6 ভাগে ভাগ করিয়া নিতে হবে। নবীজির নামে দিলেও প্রত্যেক যার যার টাকার অংশ হিসাবে মাংস ওজন করিয়া বন্টন করিয়া নিবে।